হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে অনেকজনই হয়তো ভাবো যে লাস্ট 2 মাস পরে আমি হয়তো অঙ্কতে ভালো একটা মার্কস স্কোর করতে পারবো না, এবং তোমাদের মধ্যে আমাকে অনেকজনই স্টুডেন্ট কমেন্ট করে বলে যে স্যার লাস্ট 2 মাসে পড়ে কি 90% মার্কস তোলা আদৌ পসিবল। এবং তোমরা অনেকজনই হয়তো ভাবো যে 90% তোলে যারা স্টুডেন্ট তারা হয়তো অনেক এক্সট্রা অর্ডিনারি ব্রেইনওয়ালা স্টুডেন্ট, আমরা হয়তো সেটা পারবো না। বাট তোমাকে আমি ক্লিয়ার করে দিই যে তোমরা যদি ভালোভাবে একটা স্ট্র্যাটেজি ফলো করো, যে স্ট্র্যাটেজিরা টপাররা ফলো করে, সেই স্ট্র্যাটেজি যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই 90% মার্কস স্কোর করতে পারবে। ওকে, আমার এমন অনেক স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট রয়েছে এবং আগের ব্যাচে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমার এই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু 90% প্লাস মার্কস স্কোর করেছে। ইভেন এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা 100% স্কোর করেছে। ঠিক আছে, তো তোমরা যদি চাও যে তোমরা ইজিলি 90% প্লাস মার্কস স্কোর করবে তাহলে তোমাদেরকে এই রোড ম্যাপটা ফলো করা উচিত। এবং শুধু রোড ম্যাপ না, আমাদেরকে 90% তোলার জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত যে কোন জিনিসগুলো করতে হবে। আমরা শুধু সেটাতেই ফোকাস করি, কিন্তু সেটা না, আসলে কোন জিনিসগুলো করতে হবে না সেটা আগে ফোকাস করা উচিত, দেন কোনগুলো করতে হবে এবং কিভাবে করতে হবে সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমাদেরকে সবার প্রথমে এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার করে জানা উচিত যে আমাদের যে এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা পার্ট রয়েছে এখান থেকে কিন্তু আমাদের 16 মার্কস রয়েছে। ঠিক আছে, আর 2 নম্বরের যে প্রশ্নোত্তর রয়েছে সেখানে কিন্তু আমাদের 20 মার্কস রয়েছে, মানে 36 মার্কস কিন্তু টোটাল আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টের নাম্বার যে জায়গায় কাটা যায় সেটা হলো এই যে 20 মার্কসের যে 2 নম্বর প্রশ্নোত্তর রয়েছে এই জায়গাটা সবচেয়ে বড় মাপের নাম্বার কাটা যায়। আর এই যে এমসিকিউ এর মধ্যে রয়েছে এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা, এই দুটো মানে যে 36 নাম্বার আছে, তো এখানে 36 কিভাবে আসবে সেটা আমি ভিডিওর শেষে বলবো। ওকে, এটার জন্য সিম্পল একটা স্ট্র্যাটেজি রয়েছে যেটা ফলো করলে স্ট্রেট ফরওয়ার্ড 36 চলে আসে। আর এটা যারা জানে না তাদের এখানে 36 এর মধ্যে 18ও আসে না, মানে 50%ও আসে না। ওকে, দেন সবার প্রথম আমি দেখবো যে আমাদের 3 আর 5 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যেখানে আমাদের 54 মার্কস আছে, এখান থেকে কোন জিনিসগুলো করতে হবে এবং কোন জিনিসগুলো করতে হবে না। ঠিক আছে, তো সবার প্রথম আমি যদি দেখি আমাদের জ্যামিতি যেটা থেকে 5 মার্কসের আসবে, এখানে আমাদের কি কি জ্যামিতি রয়েছে, পরিবৃত্ত রয়েছে, আমাদের স্পর্শক রয়েছে, ঠিক আছে, তোমার মধ্য সমানুপাতি নির্ণয় রয়েছে এবং অন্তর্বৃত্ত রয়েছে। এবং এর মধ্যে যে অন্তর্বৃত্ত অঙ্কনটা সেটা এবার আমাদেরকে করতে হবে না, এটাতে মাথা ঘামার কোনো দরকার নেই। ঠিক আছে, এবং আমাদের যে মধ্য সমানুপাতি নির্ণয় রয়েছে এটাও আমাদেরকে করতে হবে না, এখানে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাহলে শুধুমাত্র পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক অঙ্কন তোমরা করো, এখান থেকে 100% 5 মার্কস তোমাদের আসবে। ঠিক আছে, শুধুমাত্র পরিবৃত্ত স্পর্শক করবা, মধ্য সমানুপাতি অন্তর্বৃত্ত নির্ণয় করার কোনো দরকার নেই এখানে। ওকে, দেন চলে আসলো উপপাদ্য যে পার্টটা রয়েছে, অনেকজনই আমি দেখতেছি রিসেন্টলি ট্রেন্ড চলছে যে শুধুমাত্র আমি 3টা উপপাদ্য দিচ্ছি, সেই 3টা উপপাদ্য করে যাও, এর মধ্যে থেকে পরীক্ষা চলে আসবে। জীবনেও এই ভুলটা করবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে অলরেডি 8 থেকে 9টা মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য দিয়েছি, যেটা আমি একটা প্লেলিস্ট আছে, লাস্টে ভিডিও এন্ড স্ক্রিনে পাবে অথবা প্লেলিস্টটা ডেসক্রিপশনেও লিঙ্ক পাবে। ঠিক আছে, সেই প্লেলিস্টে শুধুমাত্র 8 থেকে 9টা উপপাদ্য দিয়েছি, সেই উপপাদ্যগুলো ভালোভাবে করে যাও। এখান থেকে তোমরা উপপাদ্যে 5 কমন পাবেই পাবে, 100% পাবে। ঠিক আছে, সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু সেই 8 থেকে 9টা উপপাদ্যই করবে। কারো কথা শুনে শুধুমাত্র 3টা উপপাদ্য করে যেও না, যদি পরীক্ষায় কমন না আসে 5 একবারে হাওয়া হয়ে যাবে তোমার। ঠিক আছে, নেক্সট হয়ে গেল প্রয়োগ এমন একটা জিনিস যেখানে 3 মার্কস আছে, এবং প্রয়োগ শুধুমাত্র 5-6টা প্রয়োগ করলেই কিন্তু হয়ে যায়। যদি আমি রিলেটেড ভিডিও বানাইনি, তোমরা যদি এটা ডিমান্ড করো, ঠিক আছে, যদি কমেন্ট সেকশনে বলো যে স্যার আমাকে এটা ভিডিও দরকার প্রয়োগের, তাহলে আমি প্রয়োগের এমন 5-6টা প্রয়োগ বলে দেবো যেখান থেকে 3 তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই শুধুমাত্র যে তোমাদের অঙ্ক সাবজেক্ট এটা না, প্রতিটি সাবজেক্টের কিন্তু অ্যাকুরেট সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তাই কেউ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। মাধ্যমিক সামনে চলে এসেছে, খুব কাছেই তোমাদের দাঁড়গোড়ায় মাধ্যমিক পরীক্ষা, তাই এখন কোনো রকম কোনো অবহেলা করা চলবে না। প্রত্যেকটি সাজেশনের ভিডিও ভালোভাবে ফলো করবে, যেগুলো বলবো ভালোভাবে ফলো করে গেলে তোমরা কিন্তু শুধুমাত্র অঙ্কে না সমস্ত সাবজেক্টে 90% প্লাস মার্কস স্কোর করতে পারবে। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতে পারবে না। ঠিক আছে, আর একটা লাইক তো বানতে হয় না, লাইক করে ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, নেক্সট আমাদের হয়ে গেল এখান থেকে 5, 10, 13, 13 মধ্যে 13 আমরা এখান থেকে পাবো 100% পাবো যদি আমার সাজেশনগুলো তোমরা ভালোভাবে ফলো করো। ঠিক আছে, দেন পরিবৃত্ত আর স্পর্শক অঙ্কন থেকে পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক অঙ্কনের যে ভিডিও কিভাবে অঙ্কন করতে লাগে সেটাও সহজ সরল ভাষায় তোমাদের এই যে একটা অ্যাপ দেখতে পাচ্ছ এখানে, এই অ্যাপের মধ্যে কিন্তু আমরা সাজেশন ফর ক্লাস 10 তোমরা অলরেডি জানো, লক্ষ স্টুডেন্ট, এই অ্যাপের মধ্যে একটা কোর্স এসেছে, ঠিক আছে, ম্যাথের, যেটা সম্পূর্ণ ফ্রিতে। ওই কোর্সের মধ্যে যদি জয়েন হও তাহলে পরিবৃত্ত আর স্পর্শক অঙ্কন সেখানে আমি জলের মতো শিখিয়ে দিব। সেখানে একটা মানে পরিবৃত্ত অঙ্কন আর অন্তর্বৃত্ত অঙ্কন তোমাদের মিস যাবে না, তোমরা 100% সেটা করে আসতে পারবে ইজিলি। ঠিক আছে, দেন
আমরা চলে যাব আমাদের রাশিবিজ্ঞানে। রাশিবিজ্ঞানে আমাদের 4 নম্বরের দুটো অঙ্ক আসবে, ঠিক আছে, 8 নম্বর। এবার তোমাদেরকে আমি একটা জিনিস খুব ভালোভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই যে রাশিবিজ্ঞান এমন জিনিস যে এটা খুব সোজা। এখানে 8 এ 8 মার্কস আসে, সবারই আসে প্রায়, ঠিক আছে। কিন্তু এখানে একটা ট্রিক হলো এটা যে রাশিবিজ্ঞানে তোমাদেরকে যদি কেউ বলে দেয় যে স্যার আগের বার ওজাইব এসেছে আর গড় নির্ণয় এসেছে, তাহলে এবার ওজাইব আর গড় নির্ণয় করে যাবে না, শুধুমাত্র মধ্যমার সংখ্যাগুরুমান করে যাও, তাহলে কিন্তু তোমরা প্রচুরভাবে ফেসে যাবে। কেন কি এখানে রোটেট এভাবে হয় না। এই যে অঙ্কটা রয়েছে এই জায়গাটায় তোমাদেরকে সবসময় টুইস্ট দেয় আমাদের কিন্তু পর্ষদ, ঠিক আছে। যেমন তোমাদের সংখ্যাগুরুমান পরপর অনেকবার এসেছে, ঠিক আছে, গড় প্রত্যেকবারই আসে। তো এই জিনিসগুলো তোমাদেরকে এখানে ধ্যান রাখতে হবে। তো এখানে কোন জিনিসগুলো করতে হবে, কোন জিনিসগুলো করতে হবে না। ফার্স্ট অফ অল সংখ্যাগুরুমান 100-এ 100% এবার আসবেই আসবে, সংখ্যাগুরুমান আসবেই এবার মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে। তাই সংখ্যাগুরুমান পুড়ে যাও, এখানে 4-এ 4 পেয়ে যাবা। ওকে, দেন আরেকটা অঙ্ক আমাদের দরকার যেখান থেকে আমাদের আসবে, ঠিক আছে। ওজাইব যেটা রয়েছে সেই ওজাইবটা এবার করে যাবা। আগের বার ক্ষুদ্রতর সূচক এসেছে, এবার বৃহত্তর সূচক আসার চান্সেস রয়েছে, আসবেই এমন কোনো কথা নেই। ওজাইব কিন্তু 2025-এর মাধ্যমিকে এসেছে, কিন্তু এবারও আসতে পারে। ওকে, সেজন্য ক্ষুদ্রতর সূচক করবা না, ওজাইব বৃহত্তর সূচকটা একবার অ্যাটলিস্ট দেখে যাও। এর মধ্যে গড় যে রয়েছে এই গড়টা কিন্তু 100% প্রত্যেকবারই আসে, ঠিক আছে। তাই বলতে পারি যে এবারও আসার চান্সেস হাই পরিমাণে রয়েছে। আর যে মধ্যমা রয়েছে সেটা এর আগের বার চলে এসেছে 25-এর মাধ্যমিকে, তাই এবার আসার চান্সেস খুবই কম পরিমাণে রয়েছে। তাহলে ওভারঅল আমরা অ্যানালিসিস থেকে এখানে কি পেলাম যে আমরা সংখ্যাগুরুমানটা খুব ভালোভাবে করব, গড়টা খুব ভালোভাবে করব, আর মধ্যমা আর ওজাইব অঙ্কটা হালকা করে দেখে রাখবো। কেউ কিন্তু এই ভুলটা করবে না যে মধ্যমা আর ওজাইব এসে গেছে তো আমি করবোই না, এটা করবে না, ঠিক আছে। অবশ্যই আর অবশ্যই এটা ভালোভাবে দেখে যাবে। আচ্ছা, আমি যে রোড ম্যাপটা দিচ্ছি এটা কিন্তু তোমাদের 90% তোলার রোড ম্যাপ, ঠিক আছে। কেউ যদি চাও যে স্যার আমাকে এত 90% মার্কস দরকার নেই, আমাকে শুধুমাত্র 70% মার্কস দরকার, ঠিক আছে, আমাকে এমন একটা রোড ম্যাপ বানিয়ে দিন যেটাতে 70% মার্কস চলে আসবে, তাহলে আমি তোমাদেরকে জেনুইনলি একটা কথা বলি, 70% মার্কস 2 মাসে তোলা একদম জল ভাত একটা ব্যাপার, ঠিক আছে। আমি তোমাদেরকে এমন রোড ম্যাপ বানিয়ে দিতে পারি যেটাতে 70% মার্কস, যে ভিডিওটা তোমরা যারা যারা দেখবে সবাই 70% মার্কস পাবে। সেই ভিডিওটা যদি তোমরা চাও তাহলে কমেন্টে সবাই লিখে দাও 70% MARKS মার্কস, এবং আমাকে যে যত ভালোবাসো অতগুলো লাভ রেট দিয়ে দিও, তাহলে বুঝতে পারবে এতদূর পর্যন্ত কে কে ভিডিও দেখছো। আর অবশ্যই 70% লিখে দাও। যদি অনেকগুলো ডিমান্ড থাকে তাহলে আমি এমন একটা রোডম্যাপ বানিয়ে দেবো যে 70% জল ভাত হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে। নেক্সট চলো, এবার আমাদের চলে আসলো পরিমিতি। পরিমিতি থেকে কি থাকবে, 4 নম্বরের 2টা থাকবে 8 নম্বরের। ওকে, পরিমিতি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই কোনগুলো আসবে কোনগুলো আসবে না, ঠিক আছে। যেগুলো বলবো সেগুলো আসবে, যেগুলো বলবো আসবে না তো ওগুলো আসবে না। ওকে, শঙ্কু, সবার প্রথম যে শঙ্কু আছে এটা করার কোনো দরকার নেই, এটা এবার আসবে না, ক্লিয়ার, শঙ্কু আসবে না। ওকে, দেন আমাদের গোলক, গোলক থেকে এবার কোনো অঙ্ক আসবে না, কিন্তু অর্ধ গোলক থেকে অবশ্যই অঙ্ক আসার চান্সেস রয়েছে। ওকে, গোলক আসবে না, অর্ধ গোলক রিলেটেড অঙ্ক আসবে। আচ্ছা, অনেকজনই হয়তো এখন ভাবছো যে আমি তো এবিটিএ বা যে কোনো একটা টেস্ট পেপার সলিউশন করবো, ভালোভাবে সলিউশন করবো, সেখান থেকেই সব চলে আসবে। কিন্তু ঢালা প্রথম থেকে লাস্ট পর্যন্ত টেস্ট পেপার তারাই মানে সলিউশন করে যাদের মাথার মধ্যে কোনো বুদ্ধিই নেই, ঠিক আছে। সলিউশন টেস্ট পেপার সলিউশন করানোর ট্রিক রয়েছে। এই যে জিনিসগুলো আমি বলছি সেই জিনিসগুলো যদি শুধুমাত্র টেস্ট পেপার থেকে করো তাহলেই তোমাদের কিন্তু ফুল একটা মার্কস আসবে। যেমন আমি বললাম অর্ধগোলক, তো টেস্ট পেপার থেকে যতগুলো অর্ধগোলক রিলেটেড অঙ্ক আছে এগুলো সব করো, ঠিক আছে। দেন আমি যদি তোমাদেরকে বলি এখান থেকে আর কি আসতে পারে, আয়তঘন, আয়তঘনটা ভালোভাবে করো। তো এবার টেস্ট পেপার যখন সলভ করবো সেখান থেকে সমস্ত আয়তঘন ভালোভাবে করে নাও, ঠিক আছে। আর টেস্ট পেপারে মনে করো শঙ্কু আছে, তো তুমি কি শঙ্কুটাও গিয়ে করবা? কখনোই না, শঙ্কু আসবেই না, তুমি করে টাইম লস করবা কেন, নিজের মাথার মেমোরি স্টোরেজ ফুল করবা কেন, ঠিক আছে। ইউটিউবে দেখবা প্রায় সবাই কিন্তু এই জিনিসটা করাবে, ঢালা টেস্ট পেপার লাস্ট থেকে ফার্স্ট অবধি করাবে। এটা করার কোনো দরকার নেই। আমি যে ম্যাথ কোর্সটা দিয়েছি সেখানে জয়েন হও, সেখানে শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো যেগুলো তোমাদের জন্য দরকার। ওকে, দেন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা খুব ভালোভাবে করবা। তাহলে এই অ্যানালিসিস থেকে কি বুঝলাম যে গোলক আর শঙ্কুতে আমরা মাথা ঘামাবো না, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু ব্রড কোশ্চেনের জন্য, শর্ট কোশ্চেনের জন্য না। ওকে, শর্ট কোশ্চেনের রোডম্যাপ আলাদা। দেন আয়তঘন, আমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, ওকে, এগুলো জিনিস আমরা করবো। আর যেটা আমাদের লম্ববৃত্তাকার চোঙ আছে এটা প্রত্যেকবারই আসে, এবারও আসবে 100%। ওকে, চোঙ আমাদের আসেই আসে, আসবেই আসবে। ওকে, আমাদের এটা ছিল এখানকার রোডম্যাপ। দেন আমরা নেক্সট যেটা জিনিস দেখবো সেটা হয়ে গেল আমাদের পাটিগণিত, সরল সুদ, কষা, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, এগুলো জিনিস। ভিডিওতে আগে যাওয়ার আগে বলছি ডিসক্রিপশন আর পিন কমেন্ট একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে যেখানে অলরেডি 70,000 স্টুডেন্ট জয়েন হয়ে আছে, ঠিক আছে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে মাধ্যমিক রিলেটেড যে কোনো আপডেট ইমার্জেন্সি বেসিসে যদি দরকার হয় সবার প্রথম পৌঁছানোতে, তাহলে আমরা তোমাকে সেই জায়গাতেই কিন্তু দিব। ওকে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ইউটিউবের আগেও সেখানে তোমরা পেয়ে যাবা। ওকে, আর সেখানে রেগুলারলি আমরা টেস্টও নিই, ঠিক আছে, যেখানে তোমরা প্রতিদিন ক্লিক করে করে টাইম পাস না করে সেখানে একটা করে টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবা। ওকে, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি একটা শর্টকাট জিনিস তোমাদেরকে বলে দিই যেটা আমাদের ছিল শর্ট কোশ্চেনের, দেন আমরা এগুলোতে আসছি, ঠিক আছে। যে আমাদের যে শর্ট কোশ্চেনটা ছিল, এই যে শর্ট কোশ্চেন 36-এ 36, ওকে, এই এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা,
এগুলো জিনিস এরকম যেখানে 16 মার্কস আসে, আর 2 নম্বর প্রশ্নোত্তর যেটা এমন জিনিস যেখানে সবচেয়ে বেশি পরিমাণ নাম্বার কিন্তু স্টুডেন্টদের কাটা যায়। তো এই যে 16 আর 20 টোটাল 36-এ যদি তুমি 36 আনতে চাও তাহলে আমাদের সাফল্য মাধ্যমিক অ্যাপে যাও, সেখানে একটা কোর্স আছে, ঠিক আছে? সেই কোর্সটার নামই ম্যাথ 36। ওকে, সেই কোর্সটা যদি জয়েন হও, সেই কোর্সে আমি তোমাদেরকে এইটার জন্য স্পেশালি প্রিপারেশন করাচ্ছি। সেখানে কি করানো হবে, কেন করানো হবে, কেন আমি বলছি 36-এ 36, এখন তোমরা টেস্ট পেপার ফার্স্ট থেকে লাস্ট অব্দি সলিউশন করবে। ওকে, ঢালা সলিউশন করবে। ইভেন তোমরা এটাও জানবে না যে কোনটা আসবে কোনটা আসবে না, তোমরা আন্দাজুন জাস্ট করেই যাবে সলিউশন, এবং নিজের মেমোরি স্টোরেজ ভরিয়ে যাবে। এতগুলো তোমাদের টেস্ট পেপার, এতগুলো সাবজেক্ট রয়েছে, কোনটা করবে কোনটা ছাড়বে, ঠিক আছে? সেই জন্য আমি ডেডিকেটেডভাবে এখানে করেছি, যেখানে তোমাদের পরিশ্রমটা আমি করবো। অর্থাৎ টেস্ট পেপার থেকে কোন কোন শর্ট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, শুধুমাত্র সেই মোস্ট ইম্পর্টেন্ট যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো আমি তোমাদেরকে এখানে করাবো, যাতে 36 আউট অফ 36 তোমাদের আসে, ঠিক আছে? তো এই যে সাফল্য মাধ্যমিক অ্যাপ দেখতে পাচ্ছ, এই অ্যাপের মধ্যে এটা কোর্স পেয়ে যাও, এই কোর্সে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আমি কিন্তু সেখানে অলরেডি হাজার স্টুডেন্ট জয়েন হয়েছে, তারা অলরেডি ক্লাস করছে এবং লাভবান হচ্ছে। ওকে, দেন চলে যাবো আমাদের পাটিগণিতে। দেখো টোটাল 5 মার্কসের আসবে। 5 মার্কসের এবার সবচেয়ে বড় ব্যাপার এখানে কি, এখানে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ দুটার মধ্যে একটা অঙ্ক আসবে, এবং অংশীদারি কারবার দুটার মধ্যে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? মানে টোটাল এটা থেকে একটা আসবে, এটা থেকে একটা আসবে অপশন, এবং সেখান থেকে একটা কোশ্চেন তোমাকে করতে হবে, মানে দুটো অপশনের মধ্যে একটা অঙ্ক করতে হবে 5 নম্বরে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমাদের সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ যেটা আছে এটাতে ফোকাস করো বেশি, অংশীদারি কারবারে ফোকাস এবার করবে না। কেন করবে না? তার কারণ হলো অংশীদারি কারবারে এবার যে অঙ্কটা 2025-এ এসেছে সেটা একটু ইজি ছিল, তার মানে 2026-এ যেটা আসবে সেটা অংশীদারি কারবারে একটু টাফ হবে, ঠিক আছে? আমি বলছি না তোমাদের যদি চয়েস হয় যে না অংশীদারি কারবার আমাকে ভালো লাগে এটাই করবো, তাহলে তুমি এটা করো, এটা করার দরকার নেই, ঠিক আছে? অথবা আমার রেকমেন্ড অনুযায়ী তুমি সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদে ফোকাস করো, এখান থেকে এবার সোজা কোশ্চেন আসবে। ওকে, দেন আমাদের চলে আসলাম বীজগণিতে। আমাদের টোটাল 9 মার্কস থাকবে। ওকে, 9 মার্কসের মধ্যে আমাদের যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে এখান থেকে 3 মার্কসের থাকবে, এখান থেকে তোমরা ভালোভাবে এটা করে নাও। ইভেন 11 নম্বর যে পেজ রয়েছে, 11 নম্বর পেজের যে দ্বিঘাত সমীকরণগুলো রয়েছে সেগুলো ভালোভাবে করো, ঠিক আছে? আর যারা ফ্রি ম্যাথ কোর্সে জয়েন হবে সেখানে আমি এই দ্বিঘাত সমীকরণ রিলেটেড সাজেশন দিয়ে দিব, ইভেন ইউটিউবেও দিয়ে দিব যে কোন কোন দ্বিঘাত সমীকরণগুলো করতে হবে, কোনগুলো করতে হবে না, যেগুলো দিব ওইগুলোই আসবে। ওকে, দেন আমাদের এখানে ভেদ আর দ্বিঘাত করণী যে রয়েছে এখান থেকে একটা আসবে, এবং কিন্তু করতে একটা হবে, ঠিক আছে? দুটার মধ্যে একটা করতে হবে। তো আমি তোমাদেরকে সাজেশন করবো ভেদে ফোকাস না করে দ্বিঘাত করণীতে ফোকাস করো। ওকে, কেন কি দ্বিঘাত করণীটা যে ভেদ আছে, ভেদের থেকে কম্পারেটিভলি ইজি আছে। ওকে, তো দ্বিঘাত করণী 3-এ 3 আসা সহজ আছে। দেন অনুপাত সমানুপাত যে রয়েছে, অনুপাত সমানুপাতে 3 মার্কস আসবে, এবং 3 মার্কস এখানে সহজে চলে আসে। তোমরা যদি ভালোভাবে অনুপাত সমানুপাতটা বুঝে থাকো তাহলে এখানে চলে আসবে, আর যদি না বুঝে থাকো তাহলে ওই যে ফ্রি কোর্সে জয়েন হয়ে যাও, ঠিক আছে? সেখানে আমি তোমাদেরকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো। এবার ত্রিকোণমিতিতে জয়েন হওয়ার আগে বলে দিই, আমি হয়তো বলছি ফ্রি কোর্স, তো তোমরা হয়তো হালকাভাবে নিচ্ছ, বাট তোমরা হয়তো এটা জানো না সেখানে অ্যারাউন্ড 1 লাখ স্টুডেন্ট জয়েন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো তুমি যদি না জয়েন হতে থাকো তো তোমার এটা মিস্টেক হবে। ওকে, দেন ত্রিকোণমিতিতে আমাদের 6+5 দুটা অঙ্ক থাকবে, ঠিক আছে? 6 নম্বর একটা, 5 নম্বর একটা, 11 নম্বর। ত্রিকোণমিতির মধ্যে যেটা 5 নম্বর আমাদের 6 নম্বর রয়েছে, 6 নম্বরটা ডাইরেক্ট 6 নম্বর না, 3 × 2 মানে 6 নম্বর। ওকে, তো এই যে উচ্চতার দূরত্ব যে রয়েছে, এই উচ্চতার দূরত্ব অঙ্কটা খুবই সোজা। ওকে, খুবই সোজা, সেই ফ্রি কোর্সেও আমি করিয়ে রেখেছি। এইটা অঙ্ক যদি তুমি ভালোভাবে বুঝে যাও একবার মাথার মধ্যে, অঙ্ক যতই ঘুরিয়ে দোক, বই থেকে আসুক, বইয়ের বাইরে আসুক, বানায় দোক, যেই করুক, তুমি 5-এ 5 এটা পেয়ে যাবা। ওকে, দেন ত্রিকোণমিতি যে রয়েছে 3 নম্বরের দুটা। ওকে, এখানে সবার প্রথম তোমাকে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো ভালোভাবে গ্র্যাব করতে হবে। ওকে, যদি সূত্রগুলো ভালোভাবে গ্র্যাব করো তাহলে এখানে 6-6 কিন্তু ইজিলি চলে আসবে। ওকে, খুব ইজিলি চলে আসবে। তো স্টুডেন্টস, এটাই ছিল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রোডম্যাপ, যে কোনগুলো করতে হবে এবং কোনগুলো করতে হবে না। আর যারা চাও যে 70% মার্কস আনবো তারা অবশ্যই কমেন্টে 70% লিখে দাও। আর একটা সিক্রেট জিনিস, এতদূর পর্যন্ত কারা ভিডিও দেখছো তারা সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দাও। আমি দেখতে চাই যে কারা ডেডিকেটেড স্টুডেন্ট রয়েছে যারা শেষ পর্যন্ত ভিডিও দেখো, ঠিক আছে? অবশ্যই কমেন্টে মোর লিখে দাও। আর এই যে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপটা দেখতে পাচ্ছ, এটা কোনো সাধারণ অ্যাপ না, এটা পশ্চিমবঙ্গের নাম্বার 1 এডুকেশনাল অ্যাপ, লিডিং প্ল্যাটফর্ম একটা। এখানে অলরেডি লক্ষ স্টুডেন্ট জয়েন হয়েছে। এখানে তোমরা প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট মক টেস্ট পেয়ে যাবা, সমস্ত কিছু পেয়ে যাবা, ঠিক আছে? আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে ইম্পর্টেন্ট বলে দিই, যারা শেষ পর্যন্ত ভিডিওতে আছে তাদের জন্য, ঠিক আছে? এই যে MCQ পার্টটা দেখছো, এই MCQ পার্টটা এবং শূন্যস্থান আর সত্য মিথ্যার আরেকটা সিক্রেট ট্রিক হলো, তুমি যদি 16 আনতে চাও তাহলে এই যে পার্টটা রয়েছে এই পার্ট থেকে তোমাদের যত বেশি থেকে বেশি পাবা মক টেস্ট দাও, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যত বেশি থেকে বেশি পাবা মক টেস্ট দাও। আর এই মক টেস্টের জন্য তোমাদের যে অ্যাপটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আনলিমিটেড ফ্রি মক টেস্ট দেওয়া আছে, তোমরা দাও এবং মাধ্যমিকে একটা ভালো মার্কস স্কোর করো, ঠিক আছে? এই রোড ম্যাপটা যারা ফলো করবে তারা কিন্তু ইজিলি 90% মার্কস স্কোর করে নেবে। তোমরা টেস্ট পেপার সলিউশন যদি করতে যাও সেই ক্ষেত্রেও টেস্ট পেপার সলিউশন করার সময় এই জিনিসগুলো ধ্যান রাখবে
যেগুলো করতে বললাম সেগুলো করো টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে, আর যেগুলো করতে বললাম না সেগুলো খামোখা মাথা ঘামায় কোনো লাভ নেই। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে 70,000 স্টুডেন্ট অলরেডি জয়েন হয়েছে, তুমিও জয়েন হয়ে যাও, ঠিক আছে? সেখানে যে কোনো আপডেট সবার প্রথম পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।